তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এই বছরের প্রথম ডার্বি হতে চলেছে 18 তারিখে। আর এই 18 তারিখে মোহনবাগান দলের নতুন কোচ মলিনা তাদের প্লেইং 11 কেমন নামাবে সেইটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই বছরের ডার্বিটা একটু অন্যরকম হতে চলেছে। তার মূল কারণ হচ্ছে দুটো টিমই তাদের বেস্ট প্লেয়ার এনে বেস্ট ভাবে তাদের নিজের টিমকে গঠন করেছে। তো সমস্ত দর্শকদেরও এইবারে একটুখানি উচ্ছ্বাসটা বেশি রয়েছে, উত্তেজনাও বেশি রয়েছে। তার মূল কারণ হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ারকে নিয়েছে, আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের প্লেয়ারের দিকে গেছে অনেক সময়। তো সেই নিয়ে নানান টানাপোড়েন চলেছে, আর সেই জন্য কম্পিটিশানটাও আরও জমজমাট হয়ে উঠেছে। এইবারের ডার্বিটাই হয়তো আমরা দেখতে পাবো যে আগের 2 বছরের ডার্বির থেকে এই বছরের ডার্বি আরও বেশি জমজমাট এবং উত্তেজনাপূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগানের দুটো ফরমেশনের প্লেইং 11 জানাবো। প্রথম ফরমেশনটা হচ্ছে 4-2-3-1 আর দ্বিতীয় ফরমেশনটা হচ্ছে 3-5-2। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে মোহনবাগানের যদি অ্যাটাকের দিকে দেখতে বলি, তাহলে তোমরা দেখতে পাবে অনেক বড় বড় নাম রয়েছে। জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিন্স, সাহাল আব্দুল সামাদ, অনেক প্লেয়ার রয়েছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আগের দিনের যেই ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস উপস্থিত ছিলেন না। তবুও মোহনবাগানের অ্যাটাকটা অনেকটাই শক্তিশালী ছিল, যার ফলে ডিফেন্সে বলই আসছিল না। তো মোহনবাগানের তরফ থেকে শুরুতে এইরকম অ্যাটাক দেখবো বলে আশা করিনি, কারণ দিমিত্রি আর ম্যাকলারেন ছিল না। হ্যাঁ, মোটামুটি আন্দাজ ছিল যে অ্যাটাক খুব ভালো হবে, কিন্তু এখন যা বোঝা যাচ্ছে যে দিমিত্রি আর ম্যাকলারেন ঢুকলে আরও অ্যাটাকটা আরও জোরদার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লক্ষ্য করে দেখা গেছে যে অ্যাটাকের দিকে প্রত্যেকটা প্লেয়ারই এখন দুর্দান্ত লেভেলের ফর্মে রয়েছে মোহনবাগানের। আর বন্ধুরা, সত্যিকার কথা বলতে গেলে মোহনবাগানের অ্যাটাকের তুলনায় মোহনবাগানের ডিফেন্সটা এইবার একটুখানি কমজোর রয়েছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগানের ডিফেন্সটা একটু দুর্বল হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে আনোয়ার আলী মোহনবাগান দল ছেড়ে দিয়েছে, তিনি এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো আনোয়ারের পরিবর্তে মোহনবাগান এই মুহূর্তে কোনো প্লেয়ারকে আনতে পারবে না, ডার্বির পরে আনবে। হ্যাঁ, প্রীতম কোটালকে আনবে বলে মনে হচ্ছে, কিন্তু তার জায়গায় আবার অন্য কাউকেও নিতে পারে। বাট বন্ধুরা, ডার্বির আগে মোহনবাগান টিমে ডিফেন্সে একটা ইন্ডিয়ান ডিফেন্ডারের অভাব দেখা যাচ্ছে। বাট দুটো বিদেশি ডিফেন্ডার তো রয়েছে, তারা হয়তো পূরণ করে দেবে। কিন্তু বন্ধুরা, একটা প্রপার ভালো লেভেলের ইন্ডিয়ান ডিফেন্ডারের তো অভাব রয়েছে। হ্যাঁ, দীপক টাংরি ওই পজিশনে খেলে দিতে পারে, কিন্তু তার বিষয়টা হচ্ছে তিনি যেদিনকে খেলবেন খুব ভালো খেলবেন, আর যেদিনকে খেলবেন না তো একদম বেকারই খেলবেন। তো তার প্রতি ভরসা পুরোপুরি করতে পারবে না মোহনবাগান দল। সবার প্রথমে যদি আমরা 3-5-2 ফরমেশনের দিকে দেখি, তাহলে এই ফরমেশনে গোলকিপারে তো থাকবেন বিশাল কাই। আর সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই ফরমেশনে হয়তো মোহনবাগান দল দুটো বিদেশি ডিফেন্ডার নিয়েও যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, ডিফেন্সে খেলবেন টম অ্যালড্রেড, অ্যালবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস। আর বন্ধুরা, তোমরা যদি আগের ডুরান্ড কাপের ম্যাচের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে লিস্টন কোলাসও যেইভাবে আক্রমণ করছিল, মনবীর সিং কিন্তু তার মতো তেমনভাবে আক্রমণ করতে পারছিল না। তার মূল কারণ বন্ধুরা, লিস্টনের দিকে সুভাশিস বোস ছিল, আর সুভাশিস বোস দুর্দান্ত লেভেলের বলও পাস দিচ্ছিল তাকে, এবং বল যদি নিচে আসতো তখন তিনি ক্লিয়ার করেও দিত বল। তো লিস্টনের ওপর চাপ ছিল না, কিন্তু বন্ধুরা মনবীরের ওপর প্রেসার ছিল। তার মূল কারণটা হচ্ছে তিনি ওপরেও খেলছিলেন, আবার নিচেও খেলছিলেন, তাকে উপর নিচ করতে হচ্ছিল। তাছাড়াও তিনি খুব একটা বল পায়নি। আর বন্ধুরা, সামনের ম্যাচে আশা করি অ্যালবার্তো রড্রিগেজ খেলতে চলেছে, সেহেতু মনবীর বলও পাবে আর ভালোভাবে অ্যাটাকও করতে পারবে, আর পুরোনো ফর্মে আবারও তাকে দেখা যাবে, এটাই আশা করা যায়। আর বন্ধুরা, এই ফরমেশনে আপুইয়াকে হয়তো এই ম্যাচে ডিফেন্ডিং মিডফিল্ডে খেলতে দেখা যেতে পারে। আর বন্ধুরা, আপুইয়ার সাথে সেন্টার মিডফিল্ডে আমরা হয়তো অনিরুদ্ধ থাপাকে দেখতে পাবো, আর অ্যাটাকিং মিডফিল্ডে আমরা হয়তো সাহাল আব্দুল সামাদকে দেখতে পাবো। আর বন্ধুরা, অ্যাটাকিং মিডফিল্ডে সাহালকে রাখার মূল কারণটা হচ্ছে, তোমরা যদি আগের ম্যাচটা লক্ষ্য করে দেখো, তাহলে তিনি যেই লেভেলের পাস দিয়েছেন কি আর বলি, প্রত্যেকটা পাসেই গোল হয়ে যাবে এমন এমন পাস দিয়েছেন তিনি। 7টা থেকে 8টা পাস দিয়েছিল, যেই পাসে মোটামুটি ঠেকালেই গোল ছিল। আর বন্ধুরা, মোহনবাগানের অনিরুদ্ধ থাপা আর আপুইয়ার মূল কাজটাই থাকবে ইস্টবেঙ্গলের মাঝমাঠ, অর্থাৎ মাদি দালাল আর ক্রিসপোকে ধরা। কারণ বন্ধুরা, এই প্লেয়ার দুটো দুর্দান্ত ফর্মেও রয়েছে এখন। আর বন্ধুরা, থাপার জায়গায় হয়তো অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান দল খেলাতে পারে, কারণ আমরা আগেরবারে দেখেছিলাম যে পাঞ্জাবের ম্যাচে তিনি মাদি দালালকে পুরো একাই ধরে রেখেছিলেন, তার মধ্যে কোয়ালিটিও রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তাকেও খেলাতে পারে এই ম্যাচে। আর বন্ধুরা, উইং ব্যাকে খেলবেন হলো লিস্টন কোলাসো আর মনবীর সিং। লেফটে লিস্টন কোলাসো আর রাইটে মনবীর সিং। আর এরা দুজন পুরো কনফার্মই খেলবে উইংয়ে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বন্ধুরা, অ্যাটাকিং পজিশনে খেলবেন দুটো প্লেয়ার, অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডে থাকবেন দুজন প্লেয়ার। তার মধ্যে প্রথম প্লেয়ারটি হলো দিমিত্রি পেত্রাতসকে রাখার মূল কারণটা হচ্ছে তিনি মোহনবাগানের সেরা প্লেয়ারদের মধ্যে একজন। আর ডার্বি বলো যে কোনো ম্যাচ বলো, তিনি দুর্দান্ত লেভেলেরই পারফরমেন্স করে,
বাট ডার্বিতে তার রূপটা একটুখানি অন্য দেখা যায়। তো দিমিত্রিকে আমি সেন্টার ফরওয়ার্ডে রাখছি, তার পাশাপাশি সেন্টার ফরওয়ার্ডে আরেকজন খেলতে পারেন, তিনি হলেন জেমি ম্যাকলারেন। আর হয়তো বন্ধুরা জেমি ম্যাকলারেনকে আমরা হাফ টাইম পর্যন্ত খেলতে দেখতে পারি, তার পরের টাইমে হয়তো জেসন কামিংসকে নামতে দেখতে পারি, কারণ জেসন কামিংসও দুর্দান্ত ফর্মে রয়েছে। ম্যাকলারেন হয়তো আগেই নামতে পারে, আগের 45 মিনিট খেলতে পারে বা পরের 45 মিনিট খেলতে পারে। মূল কথা হচ্ছে ম্যাকলারেন আর জেসন কামিংস তারা কম্বাইন করে ম্যাচটা খেলতে চলেছে পরবর্তীতে। তো বন্ধুরা 3-5-2-তে এইরকম একটা প্লেইং 11 হতে পারে। তো বন্ধুরা এবারে আসি 4-2-3-1 ফরমেশনে। এই ফরমেশনে গোলকিপারে তো বিশাল কাইদি থাকছেন, তাছাড়াও দুটো সেন্টার ব্যাক শুভাশিস বোস ও টম এলড্রেড। তো বন্ধুরা রাইট ব্যাকে তো আশিস রায় হয়তো খেলবে, আর লেফট ব্যাকে আমরা হয়তো সুমিত রাঠিকে দেখতে পারি, কারণ বন্ধুরা আমরা দেখেছি সুহেল ভাট, সুমিত রাঠি এবং সৌরভ এই কটা প্লেয়ারকে মলিনা সিএফএল এর ক্যাম্পে পাঠায়নি, তাদের নিজের প্র্যাকটিসের মধ্যে রেখেছিল, অর্থাৎ তাদের আলাদাভাবে প্র্যাকটিস করাচ্ছিল মলিনা। তো বন্ধুরা লেফট ব্যাকে যেহেতু একটুখানি প্রবলেম রয়েছে, সেহেতু সুমিত রাঠিকে নিয়ে আসতে পারে হয়তো মোহনবাগান দল। মিডফিল্ডে দুজন খেলবেন, আপুইয়া আর অভিষেক সূর্যবংশী। আর বন্ধুরা অভিষেক সূর্যবংশীকে রাখার মূল কারণটা হচ্ছে তার ডিফেন্সিভ কোয়ালিটিটা যথেষ্ট ভালো, তাছাড়া তো বললামই তোমাদেরকে যে মালিতালয়ের বিরুদ্ধে তার স্ট্যাটটাও ভালো রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডে এখানে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো, আর সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন ম্যাকলারেন বা জেসন কামিংস। তো বন্ধুরা এই ফরমেশনে একটু অ্যাটাকটা অনেকটাই বেশি হবে, তার মূল কারণটা হচ্ছে অ্যাটাকে থাকবেন ম্যাকলারেন, দিমিত্রি আর গ্রেগ স্টুয়ার্ট। তো অ্যাটাক তো খুবই বেশি হবে, আর এদের মধ্যে ভালো কম্বিনেশনও রয়েছে, একটা কোঅর্ডিনেশনও রয়েছে। তো অ্যাটাকটা খুবই জোরদার হবে, তাছাড়াও তো নিচে মাঝখানে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে। তো বন্ধুরা তোমাদের মতে মোহনবাগান দল কোন প্লেইং 11টা বেশি প্রিফার করবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।